আর কত সুন্দর একটা কালার এসছে দেখুন বন্ধুরা। এবারে এই উপরে কাগজটাকে আমি একটু তুলে দেব। কাদের এই কেকটা দেখে লোভ লাগছে কমেন্টে জানাবেন কিন্তু বন্ধুরা। কত সুন্দর স্পঞ্জি নরম তুলতুলে কেক, আটা আর সুজি দিয়ে বানানো এই কেক। একবার খেলে বারবার খাবেন আঙুল চেটে পুটে। দেখতে কত সুন্দর লাগছে, খেতে কত না দারুণ লাগবে। এবার কেকটাকে আপনাদের কেটে দেখাচ্ছি। রসিমা কিচেন উইথ ভিলেজপুরে হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে। এখন তো বন্ধুরা ডিসেম্বর মাস প্রায় শেষ হতে গেল। আজকে আমি একটা ঘরের উপকরণ দিয়ে সুজি আর অল্প আটা দিয়ে একটা কেক বানিয়ে দেখাবো। আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো আমি লবণ। আজকে আমি বালি ব্যবহার করিনি, লবণ দিয়ে কেকটা বানাবো। আপনারা চাইলে এর পরিবর্তে বালি দিয়েও করতে পারেন। এবার লবণটাকে আমি একটা ঢাকনা চাপিয়ে রেখে দিলাম। লবণটা গরম হতে হতে আমি একটা কেকের ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি একটা ডিম। এবার ডিমটাকে আমি ফিটে নেব। এখানে আমি ছোট চামচের 2 চামচ মতো তেল দিয়ে দিব, সাদা তেল। এখানে আমি আটা নিয়েছি ছোট বাটির 1 বাটি মতো। আপনারা চাইলে এটাতে ময়দা দিয়েও করতে পারেন। সেই বাটিতে আমি সুজি নিয়েছি হাফ বাটি মতো। সেই বাটির আমি হাফ বাটি মতো চিনি নিয়েছি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। এরপরে আমি এখানে নিয়েছি বেকিং সোডা। এখানে নিয়েছি 1 চিমটি মতো চামচে। আর এখানে আমি বাটিতে দুধ নিয়েছি। এটা কিন্তু আমুল দুধটাকে আমি গরম জলে দুধ বানিয়ে নিয়েছি। এবার আপনারা চাইলে গরুর দুধেও করতে পারেন। এবার দিয়ে দিব অল্প অল্প করে আমি দুধের ব্যাটার, এককালীন দেব না। এবার দিয়ে দিব আর কিছুটা পরিমাণ দুধ। এখানে আমি দিয়ে দিলাম 1 চিমটি মতো লবণ। এবার ব্যাটারটাকে যখনই মাখাবেন একই ডাইরেকশনে মাখাবেন, এ সাইড করবেন না, এইরকম একই ডাইরেকশনে। এখানে আমি ভ্যানিলা এসেন্সিয়াল দিচ্ছি। এতে কি হয়, কালারটা খুব সুন্দর একটা আনে। যদি আপনাদের কাছে না থাকে নাও দিতে পারেন। এর পরিবর্তে আপনারা কোকো পাউডার 1 চামচ মতো দিতে পারেন। ব্যাটারটাকে মোটামুটি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে এখানে আমি নিয়েছি হাতে একটা আমুল দুধের গুঁড়ো। এবারে এই গুঁড়ো দুধটা দিব অল্প অল্প করে। এতে করে কি হয়, কেকের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু এতে করে কি হয়, কেকের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। ব্যাটারটা প্রায় আমার মাখানো রেডি। ব্যাটারটা দেখুন আমি পাতলাও করিনি গাঢ়ও করিনি, ঠিক এইভাবে থিকনেস থাকবে, তবে গিয়ে কেকটা পারফেক্ট বানানো হবে। দিয়ে দিব অল্প সাদা তেল। এখানে আমি একটা স্টিলের পাত্র নিয়েছি, আপনারা চাইলে সিলভারেও বানাতে পারেন, কি আপনাদের সুবিধা অনুযায়ী যে যেমন পাত্র নিতে পারেন। এবার হাতের সাহায্যে তাকে আমি চারিদিক তেলটাকে ঘষে দেব। আপনারা চাইলে ব্রাশেও ঘষে দিতে পারেন। এবার আমি একটা সাদা পৃষ্ঠা নিয়েছি খাতার। এবার ওটাকে একটা গোল মার্ক করে আমি সেই সাইজে কেটে নিয়েছি 2টো কাগজ।
এবার দিয়ে দিলাম কাগজটা। এখানে আমি একটাই কাগজ দেবো, এটা দেওয়া দরকারই হবে না। কাগজের উপরে একটু আমি তেল হাতের সাহায্যে চারিদিক ঘষে দেবো। বা কেকের ব্যাটার আমি অল্প অল্প করে ঢেলে দেব। এবার আমি বেলাটা একটু ঝাঁকিয়ে নেব যাতে করে চারিদিকে ব্যাটারটা ছড়িয়ে যেতে পারে। এবার যে ব্যাটারটা যে বাটিতে বানাবেন সেইটা যেন অর্ধেক থাকে, কারণ কেকটা বানানোর পরে কিছুটা ফুলে উঠে ভর্তি করে কোনো সময় ব্যাটার দিবেন না। এবার এখানে কিছু আমি ড্রাই ফ্রুট নিয়েছি, এই ড্রাই ফ্রুটগুলো আমি এখানে আটার সঙ্গে কাটিং করে নিচ্ছি, কারণ এরকম ডাইরেক্ট কেকে দিয়ে দিলে পুরো তলায় চলে যাবে, খুব একটা ভালো হয় না। এবার ড্রাই ফ্রুটগুলো আমি এই কেকের উপরে দিয়ে দেবো। এখানে আমি ড্রাই ফ্রুট কী কী নিয়েছি চিনেবাদাম, নিয়েছি চেরি, কাজু বাদাম, আর নিয়েছি এখানে আমি কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতে পারেন। বালিটা আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম, সরি ভুল বললাম, লবণটা। এখানে আমি দিয়ে দিব একটা সিলভারের বাটি, আপনারা চাইলে এখানে স্ট্যান্ডও করতে পারেন। দিয়ে দিব একটা থালা, স্টিলের থালা। এরপরে আমি দিয়ে দিব কেকের ব্যাটার সেই স্টিল থালার উপরে। এর উপরে চাপিয়ে দিব আর একটা স্টিলের থালা। এবার এখানে আমি একটা দিয়ে দিব কড়ার উপরে আর একটা ঢাকনা, যাতে করে এই যে লবণের যে ভাপটা বেরাবে, গরম ভাপটা যেন না বেরাতে পারে। এবার কেকটা বানাতে যাবে নিহাতি 40 থেকে 45 মিনিট। এবার চুলির আঁচটা আমি খুব মিডিয়ামে রেখে আমি কেকটাকে বানাবো। বেশি আঁচ দিলে কিন্তু কেক হবে না, পুড়ে যেতে পারে। এবার 10 থেকে 15 মিনিট পরে আমি ঢাকনাটাকে একটু খুললাম আর কিছুটা ড্রাই ফ্রুট দেওয়ার জন্য। এই পর্যায়ে ড্রাই ফ্রুটটা দিলে কি হয়, তলায় যায় না। আর উপর থেকে দিয়ে দিলাম দুটো কিশমিশ, অল্প দুটো। আবার আমি ঢাকনা চাপিয়ে দেবো। পুনরায় আবার আমি ঢাকনা চাপিয়ে রেখে দিলাম। আধ ঘন্টা পরে আবার আমি ঢাকনাটাকে খুলে দেখব। আগে আমি 15 মিনিট পরে খুলেছিলাম, টোটাল আমার টাইম গেল 45 মিনিট। এবার ঢাকনাটাকে খুলে দেখি। এবার কেকটা হয়েছে কিনা এখানে আমি একটা হাতে খাঁচি নিয়েছি। গায়ে লেগে নেই, এর মানে কেকটা পুরো রেডি। গায়ে যদি লেগে থাকে তাহলে কেকটা আরও টাইম লেগে যাবে হতে, কিন্তু গায়ে লেগে নেই, এর মানে কেকটা আমার পুরো রেডি হয়ে গেছে। আমি 2-3 জায়গায় ফুটো করে দেখলাম, কোনো জায়গায় লাগেনি। গরম আছে, হাত দেওয়া যায়নি, টিপে একটু দেখাচ্ছি হাতে। ব্যাস, এবার আমি এটা একটা নিয়ে বাটিটাকে নামিয়ে দেবো। প্রচুর গরম। লবণটা একটুখানি কালার চেঞ্জ হয়ে গেছে। বাটিটা কিন্তু ভীষণ গরম, সিলভার বাটি। এবার একটা আমি থালা দিয়েছি, ডালাটা তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, এই যে উপরের অংশটা কত সুন্দর একটা কালার এসছে দেখুন বন্ধুরা। এবারে এই উপরে কাগজটাকে আমি একটু তুলে দেব।
কাগজটাও খুব সুন্দর উঠে যাচ্ছে। কাদের এই কেকটা দেখে লোভ লাগছে কমেন্টে জানাবেন কিন্তু বন্ধুরা। কত সুন্দর স্পঞ্জি নরম তুলতুলে কেক, একবার খেলে বারবার খাবেন আঙুল চেটে পুটে। দেখতে কত সুন্দর লাগছে, খেতে কত না দারুণ লাগবে। এবার কেকটাকে আপনাদের কেটে দেখাচ্ছি। এবার কেকটা কত নরম হয়েছে টিপে দেখাচ্ছি আপনাদের। কেকটা কেমন হয়েছে বল? দারুণ হয়েছে। কেকটা তো ভীষণ খেতে টেস্টি হয়েছে। আগে আমি অনেক ধরনের কেকের রেসিপি ভিডিও ছেড়েছি বন্ধুরা, আপনারা দেখে নিতে পারেন। আজকে যে আমি কেকটা বানিয়েছি ঘরের সব উপকরণ দিয়ে, সব কিছু হাতের কাছে পাওয়া যায়। ভিডিওটা আজকে কেমন লেগেছে বন্ধুরা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে এরকম কোনো নতুন করতে। তাহলে আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আবার চলে আসবো এরকম কোনো নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।